গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গেমার ছেলে। তো কেমন আছো তোমরা সবাই? আজ আমরা খুব মজার একটা গেম খেলবো। সেটা শুধু মজার নয়, খুব মজার একটা গেম খেলবো। আজকে আমরা সেই গেমটাতে হব ঝাড়ুদার। সেই গেমটার নাম হচ্ছে হাউস ফ্লিপার। তোমরা নিশ্চয়ই দেখে বুঝেই গেছো, এই গেমটা আগেও আমরা অনেকবার খেলেছি। তো আজকে আমরা আবার খেলতে চাই। তো চলো গেম প্লে স্টার্ট করা যাক। তো এই গেমটাতে মেন হচ্ছে আমাদের ঘর পরিষ্কার করতে হবে। দেখো গাইস, এখানে মানে টিউটোরিয়াল দেখাচ্ছে। টিউটোরিয়ালগুলো বেকার লাগে প্রচুর। এখানে যেতে বলছে কিচেনে। এখানে কিচেন কোথায় খুঁজতে হবে? এই দেখো গাইস, কিচেন। এই কিচেনে আমাদের নোংরা পরিষ্কার করতে হবে। এখানে কে থাকতো জানি না আমি, এত বাজে জায়গা একটা। দেখো গাইস, ঘরের মধ্যে গার্বেজের ব্যাগ ফেলে রেখেছে। এখানে আবার জানলা পরিষ্কার করতে হবে। জানলা পরিষ্কার করতে সব থেকে বেশি মজার লাগে। পুরো চমচমাতি হয়ে গেছে। এখানে যেতে বলছে, আবার বাথরুমে যেতে বলছে। বাথরুম কোথায় আছে? বেডরুম। এই তো বাথরুম এসে গেছে গাইস। বাথরুমে নোংরা পরিষ্কার করতে হবে। আবার যেতে বলছে বেডরুমে। আচ্ছা, বাথরুমে একটাই মাত্র নোংরা ছিল। বেডরুমে দেখি। দেখো গাইস, সব উলট পালট হয়ে আছে। জানি না এই ঘরে কোন খুনাখুনি হয়েছে। তো আমরা এখন এই ঘরটাকে, দেখো গাইস, আমরা এই ঘরটাকে জিতে 1000 টাকা পেয়ে গেলাম। এখানে আবার নোংরা পরিষ্কার করতে বলছে। তো চলো করি। দেখো গাইস, দেয়ালে রক্ত লেগে। কিছু বলবে কেউ দেয়ালে রক্ত লেগে আছে কেন? এখন এই দেখো, মনে হচ্ছে ছাদের উপরে লিকেজ ছিল, তাই মনে হয় জল টল পড়েছে। দেখো গাইস, আমাদের বাথরুমে যেতে বলছে। বাথরুম, আমরা এসে গেছি বাথরুমে। এদিকে কি জল ফল লিকেজ হয় না কি, যে এত জল পড়ে রয়েছে এখানে? এখানে এখনো 3টে নোংরা রয়েছে। দেখো গাইস, আয়নার মধ্যে কপি ফেলেছে কতদিন আগে, তা পচে গেছে। এই বাড়িতে কেউ থাকে কিনা আদৌ তা জানে না। তোমরা যদি জানো তাহলে কমেন্টে বলে যাও। এখানে আবার জিনিস পাল্টাতে বলছে। এখানে রেডিয়েটার লাগাতে হবে। দেখো গাইস, এটা আবার ফিটিংও করতে হবে। কত কিছু কাজ। আর বলছে লিভিং রুমে যেতে। দেখুন, লিভিং রুম খুলতে হবে আমাদের। দেখো গাইস, আমরা লিভিং রুমে ঢুকে গেছি। লিভিং রুমে দেখো গাইস, কত ক্যাচরা হয়ে আছে। যেন মনে হচ্ছে দুধ রান্না করার সময় দুধ উবলে গেছিল। এখনো 2টো ডার্ট আছে, সেটাকে আমাদের খুঁজতে হবে। দেখো গাইস, মনে হচ্ছে প্রেসার কুকার বাস্ট করেছিল, এত নোংরা হয়ে আছে। তো আমাদের আর একটা নোংরা খুঁজতে হবে এই রুমটার মধ্যে। দেখো, বিড়ালে চেরাচিরি করেছে। এবার বলছে আমাদের বেডরুমে যেতে। বেডরুম কোথায় এখন আমাদের খুঁজতে হবে। এই তো দেখো গাইস, এটা বেডরুমে চলে এসেছি আমরা। এখানে 2টো ডার্ট পরিষ্কার করতে হবে। এখন আমাদের সেই ডার্টগুলোকে খুঁজতে হবে। দেখো গাইস, এখানে কার স্ট্যাচু, কারো দাদু নয় তো এটা? নাম জানলে কমেন্টে বলো। এখানে দেখো গাইস, দেয়ালের মধ্যে, আমি শিওর এখানে কোনোদিন ট্যাঙ্ক ফ্যাঙ্ক লিক হয়ে গেছিলো, তাই এত নোংরা হয়ে আছে। দেখো দাদুর পায়ের কাছে
আমাদের নোংরা পড়ে। এখানে আবার দেয়াল প্লাস্টার করতে হবে। দাদু মনে হয় ভূত হয়ে গিয়ে রাত্রিবেলা ভেঙে দিয়েছিল। একটা প্লাস্টার করার জন্য এত বড় একটা বালতি কিনতে হচ্ছে, তাহলে ভাবো কত শুধু শুধু পয়সা নষ্ট হচ্ছে। আমরা এখান থেকে 3500 টাকা আয় করে নিলাম। এবার আমাদের আবার রং করতে হবে ঘরটাকে। মনে তো হচ্ছে না যে একটা বালতিতে এই ঘরটার রং পূর্ণ হবে। কালারটা বেশ ভালো। ঝাড়বাতিটা একদম বেকার ঝাড়বাতি, দেখো গাইস, পুরো পুরনো যুগের ঝাড়বাতি। কিন্তু যেহেতু আমাদের এখানে ঝাড়বাতি চেঞ্জ করতে বলা হয়নি, তাই আমরা ঝাড়বাতি চেঞ্জ করে শুধু পয়সা খরচ করব না। কত পেন্ট খরচা হচ্ছে গাইস, মনে হচ্ছে একটা বালতিতে হবে না, আর একটা নতুন বালতি কিনতে হবে। ঘরটাকে রং করতে দেখো গাইস কত সুন্দর লাগছে। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, এই কার্পেটটার নিচের এই টাইলসগুলো খুব বিচ্ছিরি লাগছে। রেডিয়েটারটা যেহেতু চেঞ্জ করা হয়েছে তাই ভালো লাগছে, আর দরজাগুলোও মোটামুটি ভালোই লাগছে, কিন্তু নিচের কার্পেটটা একদম বাজে লাগছে। দেখো গাইস, এখন আমাদের প্যানেল লাগাতে বলা হয়েছে লিভিং রুমে। লিভিং রুমে এখন আমাদের প্যানেলস লাগাতে হবে। সে একটা বেকার প্যানেল, খুব বেকার প্যানেল। এক একটা প্যানেলের দাম 35 টাকা, তার মানে আমাদের কত খরচ হচ্ছে। যদি আমরা বাউন্ডারি হিসাব করি তাহলে আমাদের বোঝা যাবে যে একটা একটা প্যানেলে কত খরচ হচ্ছে। 35 টাকা। তো এখন আমাকে এই ঘরটায় পুরোপুরি প্যানেল লাগিয়ে দিতে হবে। এমনভাবে গাইস ঘরটাকে সাজাবো যাতে অনেক টাকা আমি পেয়ে যাব। আমার কাছে এখন আছে 7140, 7105, 70, 7035। মানে এক একটা প্যানেলসের দাম 35 টাকা করে। আমি যটা প্যানেলস লাগাচ্ছি ততবার 35 টাকা করে কমে যাচ্ছে। তো দেখো গাইস, ওখানে তোমরা একটা দেখতে পেলে যে গেমিং জয়স্টিক, কিন্তু এই গেমিং জয়স্টিকটা হেভি, ওটা আমার কাছে এখন রিয়েলের নেই। আমরা এখন অফিসে চলে এসেছি। অফিসে আজকে আমাদের অফিস সাফিং করা হবে। তার আগে আমরা কিছু বেকার বেকার জিনিসপত্র বিক্রি করে দিই। যেমন এই দরজাটা আমরা বিক্রি করলাম, 300 টাকা পেয়ে গেলাম। এই খাটাড়া টেবিলটা বিক্রি করলাম 150 টাকা। এগুলো ট্র্যাশ, এগুলোকে পরে দেখা যাচ্ছে। এই টেবিলটাকে 150 টাকায় বিক্রি করে দিলাম। এই ডেস্কটাকে বিক্রি করে দিলাম 200 টাকায়। কত কম কম টাকা দিচ্ছে গাইস, কিন্তু কিনতে গেলেই অনেক টাকা লাগবে। 1500 5000 টাকা লেগে যাবে। এই শোকেসটাকে পুরো বেকার লাগছিল। আমরা এই জায়গাটাকে পুরোপুরি রং করে একদম নতুন বানিয়ে দেবো এখন। আগে আমাদের এইগুলোকে বিক্রি করতে লাগবে। এই দেখো গাইস, এইগুলো কি ভালো। এই দেখো একটা বেড, এক খাটার আসা অফিসের মধ্যে। আমি এই অফিসটা একদমই থাকতে চাই না, জানি না এটা কে বানিয়েছে। তো আমরা এখন অফিসটা যাব। সো গাইস, আমাদের স্ক্যানারের লেভেল 2 আপগ্রেড করতে বলছে, কিন্তু আমরা শুধু শুধু পয়সা খরচ করব না। তো আমরা এখন এই বালতিটাকে 50 টাকায় বিক্রি করে দেবো। চেয়ারটাকে 75 টাকায় বিক্রি করে দেবো। এটাকে 50 টাকা। দেখো গাইস, হাতা খুন্তি আমি রান্না করতে পারি না, তাই এটা লেখেও বেকার। তো আমরা এখন এইটাকেও চেঞ্জ করে দেবো। এই শোকেসটাকে, দেয়াল শোকেস সব বিক্রি করে দেবো, সব কিছু রাখবো না। দেখো গাইস, এখানে টয়লেট পড়ে রয়েছে, টয়লেটটাকে আমরা বিক্রি করে দেবো। এই ওয়াশিং মেশিনটাকে 200 টাকায় বিক্রি করে দেবো। আয়নাটাকে 400 টাকায় বিক্রি করে দেবো। তো আমাদের এই গ্যাসটাকে, যদিও আমরা রান্না বাড়াতে পারি না, তাই আমরা গ্যাসটাকে 88 টাকায় বিক্রি করে দেবো।
এই ডাস্টবিনটাকেও বিক্রি করে দেবো। আমাদের ঘরে কি কেউ সিগারেট খায় নাকি যে ডাস্টবিনে এসে খেয়ে ফেলে? এই বালতিটাকেও বিক্রি করে দেবো। আর এই বেসিনটাকে আমরা 175 টাকায় বিক্রি করে দেবো। যদি এটা রিয়েলে হতো আমি 5000 টাকায় বিক্রি করতাম। এই আয়নাটাকেও বিক্রি করে দেবো 375 টাকা দিয়ে। আর এই ক্যাচড়াগুলো এবার আমরা তোলা স্টার্ট করবো আস্তে আস্তে। বাস খালি এই জানলাটাও বিক্রি করে দেবো আমরা 825 টাকায়। কমসে কম 1000 টাকা তো দিতে পারতো। তো এই লাইটটাকেও আমরা বিক্রি করে দেবো 125 টাকায়। আর বাদ বাকি সব এই লাইটটাকেও বিক্রি করে দেবো। এখানে আমরা বড় ঝাড়বাতি লাগাবো, ঝাড়বাতি। এই লাইটটা কিসের জন্য আছে আমি জানি না। এই লাইটটাকেও আমরা বিক্রি করে দেবো 75 টাকায়। এটা একটা ওষুধের ডিবে, আমাদের যখন শরীর খারাপ হবে তখন লাগবে এইটা। তো এবারে আমরা ক্যাচড়া ফেলা স্টার্ট করবো। ক্যাচড়া দেখি গাইস কটা ক্যাচ হয়। 1টা, 2টো, 3টে, 4টে। এটাকে গাইস আমরা বিক্রি করে দেবো 300 টাকা দিয়ে। গাইস 5টা, 6টা। এদের কি এটাকে ডাস্টবিন মনে হতো নাকি যে এরা এরকম ক্যাচড়া ফেলে ফেলে চলে যেত? তাছাড়া এই ঘরের চাবি তো ছিল আমার কাছে, তাহলে মানে যারা মাল কিনছিল তাদের কাছে চাবি ছিল, তাহলে ঘরের ভিতরে কি করে ক্যাচড়া ফেলতো? মনে হচ্ছে জানলা দিয়ে, কিন্তু জানলাও তো ভিতর দিয়েই লক ছিল, ভগবানই জানে। এখন আমরা মুখ নিয়ে নেবো, মুখ। এখন এই জল ফলগুলো পরিষ্কার করে দেবো। তো গাইস আমার কাছে এখন আছে 18,026 টাকা। তো আমরা এবারে আস্তে আস্তে ঘরটাকে রং করব। আগে আমরা নোংরাগুলোকে ভালোভাবে সাফ করে নিই। তো এবারে আমরা এই নোংরাটাকে সাফ করে নেব। আর এই নোংরাটাকেও সাফ করে নেব। এইটাকেও, আর এই নোংরাটাকেও। আমি শিওর এই বাড়িতেও দুধ লেগেছিল, জানি না বাবা কোন ভগবান ফেলেছিল এই দুধ। আমরা এই সব নোংরাগুলোকে পরিষ্কার করে দেবো। দেখো গাইস শ্যাওলা হয়ে গেছে, মনে হচ্ছে ঘরের ভিতরে বৃষ্টি হলে জল ঢুকতো, কিন্তু এখানে তো কোনোদিনও রাতই হয় না, তাহলে বৃষ্টি কি করে হবে? আমাদের এখন আর 3টে ট্র্যাশ পরিষ্কার করতে লাগবে। তারপরে আমরা কিছু কিছু ট্র্যাশ আছে ওইগুলোকে আমরা হাত দিয়ে ফেলবো। এটাকে মুখ দিয়ে কমপ্লিট করা যাবে না। আমাদের এখন আর একটা ট্র্যাশ আছে, কোথায় আছে ট্র্যাশটা? আচ্ছা এইদিকে ভিতরে একটা ট্র্যাশ ছিল মনে হচ্ছে। দেখো গাইস লাইটের মাঝে মাঝে লাইটের এতে হয়ে আছে। এই লাইটটাকে আমরা বিক্রি করে দেবো 125 টাকা দিয়ে। তো আমরা এখন কিছু কিছু ট্র্যাশ আছে যেগুলোকে আমরা ফেলে দেবো। দেখো গাইস এবার আমাদের দেয়াল প্লাস্টার করার জন্য এই একটা প্লাস্টিকের ডিব্বে কিনতে হবে। একটা মানে শুধু এমনি একবার প্লাস্টার করার জন্য একটা ডিব্বে কিনতে হবে। শুধু শুধু পয়সা খরচ গাইস, তাই জন্য আমি এটাকে আবার বিক্রি করে দেবো, নয়তো রেখে কী হবে। তো আমরা এখন কিনবো পেন্ট। তো এবার আমরা কিনবো পেন্ট। তো আমরা সাদা কালারের পেন্ট করব। 2-3 বাক্স কিনে নিই গাইস ওই জন্য। তো আমরা এখন ঘরটাকে রং করে দেবো। দেখো গাইস রং করার এই দিকটা দেখো আর এই দিকটা দেখো, পুরো ঘরটাকে এখন আমরা রং করে দেবো। এই দেখো গাইস দরজার মাঝে মাঝেও ফাঁক রয়ে গেছে। তারপরে আমরা এই ইলেকট্রনিক্সগুলোও ঠিক করে দেবো। তাই আগে এক একটা করে বালতি ঠিক করব। তারপরে আমরা এই দেয়ালটাকে চালু করে দেবো। তারপর আমরা এই দেয়ালটা, আবার এই দেয়ালটা,
মানে আমরা এক এক করে কমপ্লিট করতে করতে যাব। তারপরে আমরা এর নিচে টাইলস লাগিয়ে দেবো। যদি তোমরা এই গেমটাকে আগেও একবার খেলে থাকো তাহলে এটা কমেন্টে এসে জানাও। তোমাদের আর একবার খালি হয়ে গেছে, আবার আমরা নেবো। এখন আমরা এইটাকে দেখা যাক। এই দেখো গাইস, রোলারের লেভেল 2 হয়ে গেছে, কিন্তু আমরা শুধু শুধু পয়সা খরচ করবো না। 3 নম্বর দেয়াল গাইস আবার শেষ হয়ে গেছে, এটাই মনে হয় লাস্ট। না গাইস, আর একবার নেওয়া যাবে। তো আমাদের অফিসটা হচ্ছে 35.5 মিটার মতো লম্বা। এই পর্দাগুলো আমরা বিক্রি করে দেবো। গাইস একটা বালতি শেষ, আর একটা নিউ বালতি চালু। এখানে আমরা পরপর এক এক করে করতে করতে যাব। তো আর 3-4টে এরকম বাকি আছে। দেখো গাইস, পেন্সেটস আবার আমাদের নিতে হবে। এবারে এইটা এখানে হতে হবে, তারপরে এখানে আবার পেন্ট করতে হবে। দেখো গাইস, আমাদের আবার নিউ রেডিয়েটার লাগাতে হবে। তারপরে এখানে আবার দেখো পেন্ট শেষ হয়ে গেছে, আবার নিউ নিতে হবে, এখানে করতে হবে। আর একটা দেয়াল বাকি আছে, তো এটাকে হয়ে গেল বাস। এবারে আমাদের এই পেন্টগুলোকে বিক্রি করে দিতে হবে। আমরা উপরে এই দেখো একটা গাইস বেঁচে গেল, আর একটার অর্ধেকটা বাঁচলো, আর একটার পুরোটা শেষ। আমি ভাবছি এই পর্দাটাকেও, এই নিচের কার্পেটটাকেও আমরা বিক্রি করে দেবো। তো এবারে আমরা অন্য একটা পেন্ট নেবো, যেটা আমরা ভাবছি ইয়েলো কালার মতো খুঁজছি আমরা। এই কালারটা গাইস ভালো লাগছে, তাই এইটাকে আমরা কিনে নেবো। এইটাকে আর একটা বালতি কিনে নেবো। দেখো গাইস, আমরা চাই লাইট কালারের মধ্যে এই রুমটাকে বানাতে। তো এইটাকে তো আমরা এইরকমভাবে, দেখো গাইস পেন্ট শেষ, তারপরে এইটাকে আবার পেন্ট ফুল করতে হবে। এরকম এখন করে যেতে হবে পুরোটা। এটা পুরো করে নেবো, আবার পেন্টে নিতে হবে। এটা নিয়ে আবার এরকম করে আসতে হবে। তো এইটা পুরো কমপ্লিট গাইস। এবার আমরা নিচে টাইলস লাগাবো, টাইলস। তো এইগুলোকে সব বিক্রি করে দেবো। একটা বালতি বেঁচে গেছে, তো টাইল লাগানোর জন্য আমরা একটা ভালো দেখে টাইল চুজ করবো। এই টাইলটা ভালো লাগছে, তো আমরা এইটাকে কিনে নেবো। $140 করে দাম গাইস এই এক একটা টাইলসের। খুব পয়সা কাটছে এই টাইলস লাগাতে গিয়ে। এই টাইলসগুলো দেখতেও অনেক সুন্দর। তো এই টাইলসগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, দেখো নিচের টাইলসটা থেকে। তো দেখো গাইস,
এই টাইলসটা আর এই টাইলসটার মধ্যে কম্পারিজন করো, তো দেখো আর কোন টাইলসটা ভালো লাগছে বলো। তোমাদের টাইলস লাগানো কমপ্লিট, তো আমরা এখানে একটা দরজা লাগিয়ে দেবো। স্টোরে আমরা গিয়ে আমরা খুঁজবো এখন ফার্নিচারের মধ্যে আমরা দেখব ডোর ডোর ডোর। তো একটা ভালো দেখে আমরা দরজা লাগাবো। এই দরজাটা ভালো লাগছে গাইস, এই দরজাটাকে আমরা লাগিয়ে দেব। আর এই ফিটিংসটাকে আমরা ফিটিংস করে নেব, তো এইটাকে আমরা রিপ্লেস করে নেব। তো এইটাকে আমাদের এখানে লাগাতে হবে, আর এই দুটো স্ক্রু টাইট করে দিতে হবে এইটাকে এখানে, আবার এই দুটো স্ক্রু টাইট, আবার এইটাকে ফিটিংস করে নেব এইটা দিয়ে। আমাদের আবার এইটাকে জয়েন্ট করে নিতে হবে সেম ওইটার মতোই, তারপরে আবার আমাদের এই দুটো স্ক্রু লাগিয়ে দিতে হবে, আবার এইটা লাগিয়ে দিতে হবে। তো আমাদের এবার রেড এইটাকেও আমরা ফিটিংস করে নেব, তো আমাদের এইটা লাগিয়ে নেবো, আমরা রিপ্লেস করে নেব। এইটাকে এখানে লাগাতে হবে, এইটাকে এখানে লাগাতে হবে, আর এইটাকে এখানে লাগাতে হবে। তারপরে তিনটে স্ক্রু টাইট করে দিতে হবে, এই দুটো স্ক্রু, এই দুটো স্ক্রু, আবার এইটাকে লাগিয়ে দিতে হবে, তাহলেই কমপ্লিট। তো আমাদের এবার রেডিয়েটার লাগাতে হবে, রেডিয়েটার। তো এই দুটোকে এই স্ক্রুগুলোকে লাগিয়ে দিতে হবে। তারপরে এইখানে আরেকটা রেডিয়েটার লাগাতে হবে, যেটা আমরা লাগাবো বড় রেডিয়েটার। আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না যে এই রেডিয়েটারগুলোর কাজ কি। তো তোমরা আমাদের এই রুম পুরোপুরি কমপ্লিট, যেহেতু আমরা আগেই বলেছিলাম যে আমরা রান্না করতে পারি না। ও সরি গাইস, একটা বেড লাগাতে হবে, বেড টাইপ লেগেছি। তো এই বেড কিনতে হবে আমরা এখন, আমাদের একটা সুন্দর দেখে বেড কিনতে হবে। এই বেডটা দেখো গাইস, দেখো গাইস এই বেডটা এত বড়। এই বেডটা আমরা বিক্রি করে দিচ্ছি, কারণ এই বেডটা আমাদের জায়গার মধ্যে পুষাচ্ছে না। তো এই বেডটা আমরা দেখবো এখন, এই বেডটা খুব সুন্দর বেড একটা। তো এখানে আমরা একটা বেড লাগিয়ে দিলাম, আর আমরা একটা লাইট কিনবো এবারে। দেখি গাইস, স্ট্যান্ডিং লাইট কিনবো আমরা। ও গাইস হ্যাঁ, আমাদের একটা ঝাড়বাতি কেনা বাকি আছে। ঝাড়বাতি, ঝাড়বাতি কোথায়? ঝাড়বাতি, এই ঝাড়বাতিটা ভালো লাগছে গাইস, তাই আমরা এইটাকে কিনে নিয়ে এইখানে লাগিয়ে দেবো মিডিলে। একটা আমরা লাইট লাগিয়ে দিয়েছি, আর এইদিকেও একটা আমরা লাইট লাগিয়ে দেবো। আমরা একটা স্ট্যান্ড লাইট কিনবো, এই লাইটটা আমরা বেডের পাশে লাগিয়ে দেবো। তো এবার দেখো তোমরা ঘরটাকে কেমন লাগছে। দেখো গাইস, এই হলো আমাদের বাড়ির চারধার, এই হলো আমাদের অফিস। এই দেখো গাইস, এটা আমাদের বেড। দেখো আমরা এখন শুয়ে পড়লাম আর ঘুমিয়ে পড়লাম, আবার আমরা উঠে পড়লাম। দেখো গাইস, এই পর্যন্তই আজকের ভিডিও, আর চলো টাটা বাই বাই। এই ভিডিওর জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, তাই একটা লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে দিয়ে চলো বাই বাই।
দেখা হবে নেক্সট ভিডিওতে।